আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কি বলেন? আমাদের মনের কামনা বাসনা সোনার মদিনা। কথা কন ঠিক কিনা? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই। কি বলেন? নবী বিনে আমাদের গতি আছে? সেই কারণে তাহার দিদার আমরা সবাই চাই। স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না, স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না। কি বলেন? বড় বাসালিয়াতে মন আর তো টিকে না। পাখি হলে উড়ে যেতাম মক্কা মদিনা। কথা বলেন ঠিক কিনা? জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। গভীর মনোযোগ। পয়গম্বর আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা। উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শোনার জন্য বান্দা যখন বাড়ি থেকে রওনা হয়, প্যান্ডেলের ভিতরে সামিয়ানার ভিতরে সে বসে যায়। আমার আল্লাহ বান্দা বাড়ি থেকে রওনা হওয়ার সাথে সাথে প্রথম কদম যখন পালায়, সাথে সাথে আমার আল্লাহ বান্দার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করতে থাকেন, নেকি লিখতে থাকেন। বান্দা যখন প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়, যেই জমিনের মধ্যে বসে, এই জমিনের মধ্যে বসে, এই জমিনটা তার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য দাঁড় হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও এটা হাটখোলা, আমাদের বড় বাসালিয়া বাজার, কিন্তু আজকের জন্য এটা জান্নাতের বাগান। সকলে বলেন সুবহানাল্লাহ। আজকের জন্য জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না, বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বেছে বেছে নিয়ে আসবেন, বেছে বেছে। এখন গুনাহের জামানা, গুনাহ থেকে মানুষ নিস্তার পাইতেছেন। এজন্য আজকে আমাদের একটা সুযোগ, আল্লাহর কাছে আমরা তওবা করব, গুনাহমুক্ত জিন্দেগি কামনা করব। কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো না। কথা কন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটা শিশু বাচ্চারও মৃত্যু হয়ে যাইতে পারে। আজকে আমি আমার মহল্লায়, আমার খরশিলা নয়াপাড়া মসজিদে আমি প্রায় 7 বছর যাবত ইমামতি করতেছি। ছোট্ট একটা নাবালক শিশু বাচ্চাকে আজকে জানাজা পড়ে মাটি দিলাম। দেখেন, মৃত্যুর কোনো বয়স নাই। কথা কন ঠিক কিনা? অনেকে হয়তো ভাবতে পারেন আমি মনে হয় আরো অনেকদিন বাঁচবো, কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? এখানে অনেকে আছেন, আমার পরিচিত আছেন, আমি জানি এখানে এমন ব্যক্তি আছেন যারা মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ তাআলা ফিরায় আইনা এখন আমাদের মাঝে সুস্থ রাখছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ চাইলে মৃত্যু দিয়ে দিতে পারতেন। আল্লাহ গুনাহ স্বরূপ একটা সুযোগ দিবেন, বান্দা তওবা করে
ওলি হইয়া তুমি আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ। একটা সুযোগ দিয়েছেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস সুযোগ দিয়েছেন। কারণ অনেক মানুষ দেখবেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি থাকে, মানুষের দোয়া, মানুষের ভালোবাসায় আল্লাহ সুস্থ বানায় আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। এমন লোক এই মাহফিলেও আছেন, কথা কোন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, এমন লোক, এমন ব্যক্তি এই মাহফিলে আছে, আমার দিল বলতেছে। একটা জিনিস আপনাদেরকে বলি, আমি মানুষ ছোট হইতে পারি, আমি আল্লাহর পক্ষ থেকে কিছু দান, কিছু এলেম, কিছু হেলেম আমি পাইছি, আলহামদুলিল্লাহ। কম যে জিনিসটা আল্লাহ সবাইকে দেন আমি পাইছি, আমি গর্ব করে বলতে পারি। মানুষ ছোট দেখতেছেন, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু দানের জিনিস পেয়েছি, যার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে অল্প বয়সে সারা বাংলাদেশে সফর করাইতেছেন। এটা একমাত্র আল্লাহর দান, মা বাবার দোয়া, মানুষের দোয়া, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, একটা কথা খেয়াল করবেন, আমার আল্লাহ ভালো কিছু মানুষের কারণে, আল্লাহওয়ালা পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহর ভয় যাদের সাথে আল্লাহর সাথে কালেকশন আছে, সম্পর্ক আছে, এমন লোক যদি কোনো মজলিসের মধ্যে হাজির হয়ে যায়, আমার আল্লাহ তার দিকে যখন তাকায়, আমার আল্লাহর মায়া লাইগা যায়। গুনাহগার ব্যক্তিও যদি সেই মজলিসের মধ্যে হাজির হয়ে যায়, এমন গুনাহগার যেই লোকটা এমন কোনো পাপ নাই তার জিন্দেগিতে নাই, এমন পাপীও যদি ওই মজলিসে হাজির হয়, আমার আল্লাহর খাঁটি একজন আশেক প্রেমিক থাকার কারণে ওই মজমার সমস্ত পাপী বান্দাদেরকে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া, আমার এই মন ছুঁয়ে যায়। জাগে কত বাসনা, রাঙাবো এ জীবন রঙের মেলায়, রাঙাবো এ জীবন রঙের মেলায়, রাঙানো শেষ না হতে চাওয়া পাওয়া, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। কি বলেন, চলে যাইতে হবে কিনা? আমরা কেউ কিন্তু এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়ায় থাকার জায়গা না, আমাদের থাকার জায়গা হলো জান্নাত। আমাদের থাকার জায়গা কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। ছেলে সন্তান, স্ত্রী, জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলা হলো পরীক্ষার বস্তু, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা যদি ঈমান হারা, বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কিন্তু তার উপায় থাকবে না। খাঁটি আল্লাহওয়ালা হয়ে, ঈমান নিয়ে নামাজি হইয়া মৃত্যুবরণ করা লাগবে, নবীর আশিক হইয়া মরা লাগবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আলোচনা সংক্ষিপ্ত করছি, সময় খুব অল্প, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাক দেয়া বলেন, হে আমার সন্তানেরা, আসো, আমার সিংহাসন, আমার বাদশাহীর সিংহাসন আমি মৃত্যুবরণ করার পরে কে হইবা? এতগুলা সন্তান, 17 জন সন্তান। জোরে বলেন কয়জন? 17 জন সন্তান। সবাই তো হইতে পারবে না, যে কোনো একজন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, একজন সন্তানকে বাদশাহের সিংহাসনে বসাইতে হবে। কেমনে বসাইবে? আল্লাহর পক্ষ থেকে
ওহির মাধ্যমে তার সন্তানদেরকে বলে, হে সন্তানেরা, আমার মৃত্যুর পর আমার সিংহাসনে যেই বসবে এই ব্যক্তিটা আমাদের এরকম আমার সামনে আমার 17 জন সন্তানের মধ্যে আছে। আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যেই সন্তান দিবে সেই হবে আমার মৃত্যুর পরে এই সিংহাসনের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে সন্তানেরা বলো তো সবচাইতে কাছে কোন জিনিস? সবচাইতে কাছে কোন জিনিস? কেউ বলতে পারে না। কেউ বলে চোখ, কেউ বলে কান, কেউ বলে কান, কেউ বলে চোখ, কেউ বলতে পারে না। সুলাইমানের কাছে যায় বলে, বাবা তুমি বলো তো সবচাইতে কাছে কোন জিনিস? সন্তান বলে, বাবা আমার কাছে যে জিনিসটা মনে হয় সবচাইতে কাছে হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলে ফেলছেন সবচাইতে কাছে কি? মৃত্যু। মৃত্যুর চাইতে কাছে কোনো জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল রেডি হয়ে আছে, হুকুম হওয়ার সাথে সাথেই কিন্তু জানটা কবজ হয়ে যাবে। এজন্য মৃত্যু হলো সবচাইতে কাছে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করে, হে বাবারা বলো তো সবচাইতে দূরে কোন জিনিস? কেউ বলতে পারে না। কেউ বলে চন্দ্র, কেউ বলে সূর্য, কারোটা হয় না। সুলাইমানের কাছে যায় বলে, বাবা তুমি বলো সবচাইতে দূরে কোন জিনিস? ডাক দেয়া বলে, বাবা আমার কাছে যেই জিনিসটা মনে হয় সবচাইতে দূরে হইল কবর। সবচাইতে দূরে কি? কবর। বাড়ির কাছে কবর, কিন্তু এর খবর আমরা নিতে পারি না। ঠিক কিনা? ছেলে সন্তান বিদেশ থাকলে মোবাইলের মধ্যে খবর নেওয়া যায়। বাড়ির কাছে কবর রয়েছে কিন্তু কোনো খবর আমরা নিতে পারি না। এত কাছে থাকার পরেও সবচাইতে দূরে হইল কবর। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, কোন জিনিসের মূল্য নাই? সন্তানেরা বলে অক্সিজেন। এক একজন এক এক কথা বলে। বাতাস, কারোটা হয় না। সুলাইমানের কাছে যায় বলে, বাবা বলো তো কোন জিনিসের মূল্য নাই? তখন ডাক দেয়া বলে, বাবা আমার কাছে যেই জিনিসটা মনে হয় সেই জিনিসটার মূল্য নাই, সেই জিনিসটার নাম হইল মানুষের লাশ। মানুষের কেউ টাকা দা কিনে নিবে মারা গেলে? মানুষের লাশ। স্ত্রী, প্রাণের স্ত্রী, মা বাবাও দেখবেন লাশ মারা গেলে ঘরে রাখে না, বাহিরে নিয়ে আসে। ঠিক কিনা কম? লাশের কোনো মূল্য নাই। একটা মানুষ যখন মারা যায় হয়তো অমুক লোক নাম ধরে ডাকে অমুক ব্যক্তি, কিন্তু যখন মারা যায় তখন বলে অমুকের লাশ। কি কর? অমুকের লাশ। ঘরে রাখে না, বাইর করে নিয়ে আসে। এজন্য মানুষ মারা গেলে এই লাশের কোনো মূল্য নাই, অস্তিত্ব নাই। প্রত্যেকটা জিনিসেরই একটা রূহ আছে, একটা অন্তর আছে, আত্মা আছে। এই পাখিটার আত্মা যদি বের হয়ে যায় ওই মানুষটার, ওই প্রাণীটার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান উত্তর দিয়েছে, সবাইকে ডাক দিয়ে বলে, হে সন্তানেরা আসো, আজকে আমার সন্তানের মধ্যে আমার সন্তান সুলাইমান 3টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছে। অতএব আমার 17 জন সন্তানের মধ্যে আমার মৃত্যুর পরে এই বাদশাহের সিংহাসনের অধিকারী বসবে আমার সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আমাদের এলাকারই কৃতি সন্তান, আজকের মাহফিলের 3য় মেহমান হযরত আল্লাম হাফেজ মাওলানা রিদওয়ান আহমেদ রহমানী। এটা আমাদের এলাকার রত্ন। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরাম দূরে থেকে আনলে, যতই বক্তা শ্রোতা উলামায়ে কেরাম আসুক, আলহামদুলিল্লাহ মুসাফির তাদের দোয়াও কবুল,
তারা মুসাফির হয়ে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান সেই সাতক্ষীরা থেকে আমাদের মাঝে আসতেছেন, খুবই কাছাকাছি সম্ভবত চলে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন কিছুক্ষণ আগে কথা হয়েছে, খুব কাছাকাছি চলে এসেছেন। সাতক্ষীরা অনেক দূর, উনি মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করেন, মা বাবার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এই তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্য তারপরেও একটা কথা আপনাদেরকে বলি, এলাকার উলামায়ে কেরাম তাদেরকে ইজ্জত সম্মান করা আমাদের বেশি দরকার। কথা কন ঠিক কিনা? কেউ মারা গেলে আগে এলাকার উলামায়ে কেরামই থাকবে, দূরে থেকে উলামায়ে কেরাম আসবে, পরের দিন দেখবেন হারিকেন দিয়ে 20 টাকা পাবেন না। কথা কন ঠিক কিনা? এজন্য এলাকার উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। আলহামদুলিল্লাহ আমার বন্ধু হওয়ার আমার প্রিয় ভাই সুন্দর একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, আপনাদের এলাকায় সুন্দর একটা নুরানি মাদ্রাসা হয়েছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন এই দ্বীনি প্রতিষ্ঠানকেও কবুল করেন। সকলে বলি আমিন। আপনাদের সন্তানদেরকে দিবেন দ্বীন শিক্ষার জন্য একটা সুন্দর একটা মার্কাজ। আমরা দোয়া করি এই বড় বাসালিয়া আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে। কথা কন ঠিক কিনা? হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, দ্বীনি লাইনে বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে, কিন্তু একটা প্রতিষ্ঠান খুব ড্যামের রাস্তায় আছে, সেটা হলো আমাদের বড় বাসালিয়া বাজার। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করি এবং এই হাটখোলার কমিটি যারা আছেন আপনারা একটু ফিকির করেন, চেষ্টা করেন কিভাবে আরো দ্বীনি কোনো প্রতিষ্ঠান কিংবা ভালো কোনো উদ্যোগ নিয়ে এই হাটখোলাটা জমজমাট বানানো। এক সময় কিন্তু এই বড় বাসালে একটা সুনাম ছিল। কথা কোন ঠিক কিনা? হাটখোলা একটা সুনাম ছিল। আল্লাহ যেন আবারও সেই সুনামটা ফিরিয়ে দেন। আল্লাহ যেন এই বড় বাসালের গ্রামটাকে কবুল করেন। কারণ আমরা দূরে যেখানেই থাকি না কেন একটা কথা মনে রাখবেন, মাতৃভূমির মায়া মহব্বত ভালোবাসা প্রত্যেকের দিলের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? দেশ বিদেশে যে যেখানে আছে মাতৃভূমির কথা, বাংলাদেশ, টাঙ্গাইল, বড় বাসালিয়ার কথা যখন একটা মানুষ শুনে দিলের ভিতরে ইমানি জাগ্রত হয়, মায়া মহব্বত তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসলে আল্লাহ তাআলা অল্প বয়স আমাকে দিয়ে দ্বীনের কাজ করাইতেছেন। আমি মনে করি এটা আমার নিজের জন্য বলতেছি না, এটা আল্লাহর রহমত, আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া ভালোবাসা আমার সাথে আছে। গতকালকেও 2টা প্রোগ্রাম আমি করেছি। আলহামদুলিল্লাহ কর। এটা কে করাইতেছে? আমার আল্লাহ করাইতেছে। আলহামদুলিল্লাহ আছেই, পর্যায়ক্রমে আছেই। এলাকার আজকের এই মাহফিলে যিনি দাওয়াত দিয়েছেন, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। আমার আনোয়ার ভাই, জানতে পারলাম আপনাদের এই হাটখোলা মসজিদের দায়িত্ব তিনি নিয়েছেন। অত্যন্ত ভালো মানুষ, ইসলাম প্রিয় মানুষ, অনেক কষ্ট মেহনত করেন। আমার ভাইয়ের জন্য দোয়া রইল। আরো যারা আলহামদুলিল্লাহ আমার বড় বাসালে মানুষ আমাকে ভালোবাসেন, ডাকেন, সকলের জন্য দোয়া করি। আজকের এই মাহফিলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করেন। সকলে বলি আমিন। যারা বক্তা এসেছেন আল্লাহ যেন তাদের জবান থেকে অত্যন্ত ইখলাসপূর্ণ আলোচনা, হেদায়েতমূলক কথা যেন বের করে দেন, যে কথাগুলো আমার আপনার জন্য জরুরি। ইনশাআল্লাহ এমন কথা যেন আল্লাহ বের করে। সকলে বলে আমিন। আপনারা কি কষ্ট পাইছেন, বেজার হয়েছেন? যাই হোক, আসলেও লাগাতার প্রোগ্রাম তো গলার অবস্থাও ভালো না, তারপরে কিছু কথা এলোমেলো বললাম, আপনাদেরকে একটু গুছাইলাম, কারণ ওনারা আলোচনা করবেন। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।